আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আগের ক্লাসে ডট গুণফল এবং স্কেলার রাশির সাথে ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভেক্টরের সাথে ভেক্টর গুণ করব, কিন্তু আমি রেজাল্ট পাবো কি? রেজাল্ট পাবো আমি একটা ভেক্টর রাশি। কী বললাম? ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে আমরা আগের ক্লাসে একটা স্কেলার রাশি পাইছিলাম, তাই না? ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে পাইছিলাম স্কেলার রাশি। আজকে আমরা যা করবো ভেক্টরের সাথে ভেক্টর গুণ করবো, ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে আমি রেজাল্ট পাবো ভেক্টর রাশি। এটা ছিল আমাদের 3 নাম্বার, তাই না? 3 নাম্বার একটা পদ্ধতি। তাহলে এটাকে কি বলবো আমি? দেখো, খেয়াল করবো। ভেক্টরের সাথে ভেক্টরের সাথে ভেক্টর গুণ, হ্যাঁ, গুণ করে রেজাল্ট পাবো কি? আমরা রেজাল্ট পাবো একটা ভেক্টর রাশি। রেজাল্ট পাবো কি? আমরা ভেক্টর রাশি। যেহেতু আমি রেজাল্ট ভেক্টর রাশি পাচ্ছি, রেজাল্ট কি পাচ্ছি? একটা ভেক্টর রাশি পাচ্ছি। এই কারণে এই ভেক্টরের গুণফল বা পদ্ধতিটাকে বলি আমরা ভেক্টর গুণ। একে কি বলবো আমরা? ভেক্টর গুণ। ওকে, এটাকে কি বলবো আমরা? ভেক্টর গুণ বা ভেক্টর প্রোডাক্ট। অথবা এটাকে আমরা, যেমন আমি যদি বলি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুটাকে ভেক্টর করে আমি কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো। যদি আমি একটা ভেক্টর রাশি পাই, দেখো এ এবং বি ভেক্টর করে আমি কি এটা সি একটা ভেক্টর পাইলাম। যদি আমি সি একটা ভেক্টর রাশি পাই, সি একটা যদি আমি ভেক্টর রাশি পাই, তাহলে এই যে ভেক্টর রাশি, এটাকে এটা ক্রস করবো আমরা এ ক্রস বি। এটাকে কি বলবো আমরা? এ ক্রস বি। এটাকে কি বলবো? এ ক্রস বি। এই কারণে এটা একটা সুন্দর নাম হচ্ছে আরেকটা, এটাকে বলি আমরা ক্রস ভেক্টর। এটাকে কি বলবো? ক্রস গুণফল। ক্রস গুণফল। ওকে, তো এটা কি বলবো আমরা? ক্রস গুণফল। তাহলে আমরা খেয়াল করবো ক্রস গুণফল কাকে বলবো? ক্রস গুণফল কাকে বলবো? দুইটি ভেক্টর রাশি গুণ করে, যে গুণনের পদ্ধতিতে দুইটি ভেক্টর রাশিকে গুণ করে আমরা কি পাবো? একটা ভেক্টর রাশি পাবো। সেই গুণফলকে বা যে গুণনকে আমরা কি বলবো? একটা ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? একটা ক্রস গুণফল, তাকে সেই গুণফলকে কি বলবো আমরা? ক্রস গুণফল। তাহলে কি বলবো আমরা? খেয়াল করবা, লিখো। যে গুণনে দুটি ভেক্টর রাশি গুণ করে, দুটি ভেক্টর রাশি গুণ করে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তাকে ক্রস গুণফল বলবো। ক্রস গুণফল। তাহলে কি বললাম? যে গুণনে দুইটি ভেক্টর রাশিকে গুণ করে তুমি কি পাবা? একটা ভেক্টর রাশি পাবা। সেই গুণফলের নাম হচ্ছে আমাদের ক্রস গুণফল। ওকে, সেই গুণফলের নাম কি? আমাদের ক্রস গুণফল। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই যে ক্রস গুণফলের, সেই ক্রস গুণফলের মান কত হয়? মনে রাখবো, ক্রস গুণফলের মান। ক্রস গুণফলের মান কত? মনে রাখবো, একটা ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা। কি বললাম? একটা ক্রস গুণফলের মান কত? এ বি সাইন থিটা। আমি যে সি ভেক্টরটা নিলাম এখানে, এই যে সি ভেক্টর ছিল, সেই সি ভেক্টরের মান কত হবে? এ বি সাইন থিটা। সি ভেক্টরের মান কত হবে? এ বি সাইন থিটা। এখন কথা হলো, আমি বলছিলাম কি, একটা ভেক্টর রাশি পাই আমরা, কি পাই? একটা ভেক্টর রাশি পাই। তো ভেক্টর রাশির তো অবশ্যই দিক আছে। ভেক্টর রাশি যেহেতু, তাহলে অবশ্যই কি থাকবে? আমাদের একটা দিক থাকবে। সেই দিকটা কোন দিকে হবে? দিক। ওকে, সেই দিকটা কোন দিকে মনে রাখতে হবে। এই ভেক্টর রাশির দিক এ এবং বি যে তলে অবস্থিত তার সাথে লম্ব বরাবর। খেয়াল করবো, কি বললাম? এ এবং বি ভেক্টর যে তলে অবস্থিত থাকবে, সেই তলের সাথে কি হবে? একটা লম্ব বরাবর থাকবে। খেয়াল করবো, ব্যাপারটা এরকম। ধরেন এটা তল, সেই তলে এ একটা ভেক্টর, একটা বি একটা ভেক্টর। হ্যাঁ,
এ একটা ভেক্টর বি একটা ভেক্টর। এখন তোমাকে কি বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর ডট গুণফল করতে, ক্রস গুণফল করতে, তাই এই দুটার গুণফল বের করতে হবে। এখন যদি গুণফল বের করো, যদি কি করো গুণফল বের করতে চাও, আচ্ছা আমি এটাকে আর একটু ভালো করে রাখি, হ্যাঁ 3D মাত্রা আঁকানোর চেষ্টা করি। এই যে তল, সেই তলে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর। হ্যাঁ খেয়াল করবা এই তলের সাথে লম্ব বরাবর কোন দিকে হবে, দেখো এই যে প্রেসটা আছে তার সাথে উপর দিকে একটা হবে, আবার ঠিক সেম ভাবে তুমি নিচের দিকেও একটা পাবা, তুমি নিচের দিকে একটা পাবা। দেখো খেয়াল করবা এই যে একটা তল, তোমাকে যদি তল দেওয়া হয়, আচ্ছা আমি একটু দাঁড়াও তোমাকে একটা সুন্দর নেই, খেয়াল করবা ধরে না এই যে একটা বস্তু, তাই না, এই যে বইটা, তো বইটার দেখো এই যে উপরে একটা তল আছে, তো এই তলে মনে করে এ এবং বি ভেক্টর দুইটা ভেক্টর আছে, এই তলের মধ্যে এ এবং বি দুইটা ভেক্টর আছে। খেয়াল করবা যদি এ বি থাকে, যদি এ বি ভেক্টর দুইটা থাকে তখন কি হবে, দেখো এ এবং বি যদি থাকে, দেখো তাহলে তল এই যে তলের সাথে লম্ব বরাবর হয় উপরের দিকে আছে, না হয় আমাদের নিচের দিকে, হয় উপরের দিক লম্ব বরাবর নাকি এই তলের সাথে লম্ব, এই যে একটা লম্ব অথবা এই একটা লম্ব, তাই না, হয় তুমি উপরের দিকে পাবা লম্ব বরাবর, না নিচের দিকে পাবা। এই যে তুমি উপরের দিক বা নিচের দিক হচ্ছে, এটাই হচ্ছে তোমার ওই ভেক্টরটার দিক, তাই না। তো দিক তো একসাথে দুইটা হওয়া সম্ভব না, হয় উপরের দিকে হবে না হয় নিচের দিকে হবে। এখন কোনটা কখন হবে, এখন কোনটা কখন হবে এটা কিভাবে বের করবো আমরা, খেয়াল করবা এই যে ভেক্টরটার দিক আছে আমাদের, এই যে দিক বের করার কয়েকটা পদ্ধতি আছে। হ্যাঁ দিক বের করার পদ্ধতি আছে আমাদের দুইটা, পদ্ধতি আছে কয়টা, দুইটা দিক পুরার পদ্ধতি আছে কত, দুইটা। এখন কি একটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুল, একটা হলো তোমার বা এটাকে বলতে পারো তুমি, আচ্ছা রাইট হ্যান্ড রুল, এটা হলো তোমার এটাকে বলতে পারি বাঁ হাতে স্ক্রু নিয়ম, আচ্ছা স্ক্রু নিয়ম, তাই না, বাঁ হাতে স্ক্রু এর নিয়ম, বা স্ক্রু এর নিয়ম। হ্যাঁ আরে এটা তোমার বাম হাতের নিয়ম, একটা হচ্ছে কি স্ক্রু এর নিয়ম, একটা বাম হাতের নিয়ম, একটা স্ক্রু এর নিয়ম। এখন খেয়াল করবো আমি যদি এটা ভেক্টর রাশি পাই, তাহলে এ ক্রস বি, এই সি ভেক্টরটাকে বলবো কি, দেখো মান হচ্ছে তোমার এ বি, মান হচ্ছে এ বি সাইন থিটা, এবং একটা ভেক্টর পাবো, একটা ভেক্টর দিক পাবো, যদি দিক পাই সেই ভেক্টরটাকে বলি আমরা একক ভেক্টর। এটাকে কি বলবো আমরা, এই যে একটা ভেক্টর, এইটা ক্যাপটা কি বোঝাবে আমাদের, ওই যে ভেক্টর দুইটা পাইলাম আমি, ভেক্টর দুইটা ক্রস গুণফল তার দিক প্রকাশ করবে, এটা কি প্রকাশ করবে আমাদের দিক, এবং এই যে অংশটুকু পাইলাম এ বি সাইন থিটা, এই অংশটুকু আমাদের একটা ওই ভেক্টরের মান প্রকাশ করবে, এটাকে কি প্রকাশ করবে আমাদের মান। হ্যাঁ এখন আমরা দিকটা কোন দিকে হয় সেটা বোঝার চেষ্টা করি, দিকটা কোন দিকে হয় সেটা বোঝার চেষ্টা করি। এখন খেয়াল করবা ফার্স্ট রুল ওই রাইট হ্যান্ড রুল, হ্যাঁ রাইট হ্যান্ড রুল। কারণ রাইট হ্যান্ড রুল কি, দেখো খেয়াল করবা, ধরে নাও এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, হ্যাঁ এ ভেক্টর একটা বি ভেক্টর একটা, খেয়াল করবা এ ভেক্টর এবং বি ভেক্টর, তোমাকে যদি বলা হয় এ ক্রস বি বের করো, এ ক্রস বি বের করো, তো এটার মান তো তুমি জানো এ বি সাইন থিটা, এটার মান কি হবে এ বি সাইন থিটা, তাই না, এটার মান কি এ বি সাইন থিটা। এখন দিকটা কোন দিকে, এখন খেয়াল করবা দিকটা কোন দিকে, এখন তোমার হাতে এই যে রাইট হ্যান্ড নিবা, রাইট হ্যান্ড নেওয়ার পর কি করবা, রাইট হ্যান্ড নেওয়ার পর এ থেকে বি এর দিকে ঘোরাবা, এ থেকে বি এর দিকে তুমি হাত ঘোরানোর চেষ্টা করবা, দেখো এ থেকে বি এর দিকে তুমি ঘোরানোর চেষ্টা করবে, এই যে এই ইয়াটা হাতের আঙুলগুলো মুঠো করার চেষ্টা করবা, মুঠো করার চেষ্টা করার পরে তুমি যে বৃদ্ধা আঙুলটা পাবা, বৃদ্ধা আঙুলটা যে দিকে থাকবে, বৃদ্ধা আঙুলটা যে দিকে থাকবে সেটাই কি হবে তোমার, সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত ভেক্টরের দিক। যেমন আমি তোমাকে যদি বলি এ থেকে যদি আমি বি এর দিকে যাই, এ থেকে বি এর দিকে, তাই না, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কোন বরাবর ঘোরাবো, কোন দিকে ঘোরাবো, তুমি তো চাইলে আবার এই দিকে একটা আছে, চাইলে এই দিকে একটা আছে, তাই না, দুই দিকে না, তুমি ক্ষুদ্রতম দিকে ঘোরাবা, এই রাইট হ্যান্ডকে কি করবা তুমি ক্ষুদ্র কোণে ঘোরাবা। এখন তুমি যদি ক্ষুদ্র কোণে ঘুরাও তার মানে কি হচ্ছে, মুঠো করতে পারছো, মুঠো করতে পারলে তোমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে আছে, উপরের দিকে, বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে আছে উপরের দিকে, তার মানে তোমার দিকটা কি হবে, দিকটা হবে তোমার উপরের দিকে, দিকটা হবে কি আমাদের উপরের দিকে। কি রয়েছে এ থেকে বিতে গেলে এ ক্রস বি হলে দিকটা কোন দিকে হচ্ছে তোমার, দিকটা হচ্ছে তোমার উপরের দিকে, তাই না, দিকটা কোন দিকে হচ্ছে তোমার উপরের দিকে। ক্লিয়ার হয়েছি। এখন ঠিক চিন্তা করো তোমাকে যদি কি বলা হয় বি থেকে, এখন খেয়াল করবা
তুমি যদি বি থেকে এভাবে নাও নিয়ে কি ঘুরাইতে পারবা? দেখো তো ঘুরাইতে পারো? ঘুরাইতে পারো। এইদিকে কি মুঠো হয়? হাত মুঠো হয় না? হচ্ছে না। তার মানে তোমাকে কী করতে হবে? অবশ্যই এভাবে নিতে হবে। তার মানে কি খেয়াল করা, এইদিকে যদি থাকে তুমি বি থেকে এ মানে নিচের দিকে হাত নিতে পারছো না। এখন কি করবা? হাতটাকে ঘোরাও, ঘোরানোর পর এই দিকে ঘুরে নাও, বি থেকে এ যাও, বি থেকে এ চলে যাও। বুঝতে পারছি? তাহলে তুমি কী করো? দেখো তো, এই যে বি থেকে এ যাইতে পারি আমরা, এই যে বি থেকে এই দেখো হাত আমাদের এরকম, বি থেকে এ ঘোরাও, ঘুরাইতে পারলে কী হচ্ছে? তোমার নিচের দিকে দেখা যাচ্ছে, তাই না? আঙুলে কোন দিকে যাচ্ছে? নিচের ভিতর দিকে। তার মানে তুমি খেয়াল করবা, বি ক্রস এ যদি হয়, বি ক্রস এ, তার মানে তুমি করছো কি, এ বি সাইন থিটা তো মান, এখানে তোমার সমস্যা নাই, মান নেই, সমস্যা নেই। দেখুন দিকটা কিন্তু তোমার নিচের দিকে, দিকটা কোন দিকে? নিচের দিকে। ক্লিয়ার হচ্ছে? তার মানে এ থেকে বিতে গেলে তুমি পাইলা কি উপরের দিকে, আর বি থেকে নিচের দিকে গেলে পাবো তুমি নিচের দিকে, তাই না? ভিতরের দিকে। তাই একটা যে তলের সাথে লম্ব উপরের দিকে লম্ব, একটা যে ভিতরের দিকে লম্ব, একটা হচ্ছে কি উপরের দিকে লম্ব, একটা ভিতরের দিকে লম্ব। তো এটাকে আমরা খুব একটা সুন্দরভাবে প্রকাশ করতে পারি যখন তুমি ম্যাথ করতে যাবা। দেখো একটা তীর দেখছো, তাই না? এটা যদি তোমার একটা তীর হয়, হ্যাঁ, এটা যদি একটা তীর হয়, খেয়াল করবা এই যে তীর যদি উপরের দিকে যায়, মনে করো এই যে তীর, এটা তীর, হ্যাঁ, এই তীরটা কি হয়? উপরের দিকে যদি আসে তাহলে তুমি একটা ফোটার মতো দেখো না, একটা পয়েন্ট দেখো না? তার মানে তুমি এ ক্রস বি, এই যে দিকটা ছিল আমাদের এ ক্রস বি দিকটা যে ছিল, এখানে আমি কি দেবো? একটা পয়েন্ট দেবো, একটা পয়েন্ট। এই পয়েন্টটা কি নির্দেশ করবে? সেটা তলের সাথে উপরের দিকে, তলের সাথে কি উপর দিকে। এখন যদি বি ক্রস এ হয়, কি বললাম? বি এটা এ, যদি বি ক্রস এ মানে কি এই বরাবর যদি আমি যাই, বি ক্রস এ যদি যাই, দেখো বি ক্রস এ মানে কি ভিতর দিকে, তাই না? ভিতর দিকে যদি যাই, দেখো তুমি দেখো কি তীর তোমার ভিতর দিকে দেখছে। দেখো তুমি এইদিকে একটা এই যে ক্রসের মতো দেখবে না? এইদিক ক্রসের মতো, তাই না? এই দেখো, এই তুমি তো এই প্রান্তটা দেখবে, এই প্রান্ত মানে কেমন এরকম দেখবা, হ্যাঁ। এই যে দেখতেছো এই জিনিসটা মানে বুঝবা যখনই দেখবা ক্রস, এই ক্রসটা মানে কি? ক্রসটা মানে ভিতরের দিকে ঢুকতেছে, ক্রসটা মানে কি ভিতরের দিকে। আর ডট মানে কি? ডট মানে উপরের দিকে আসতেছে, ডট মানে কি উপরের দিকে। ডট মানে তোমার এইটুকু অংশ, এইটুকু, এই উপরে মাথাটুকু দেখতেছো তুমি। আর ক্রস মানে কি? এইখানে তোমার তো এখানে তো তীরে তো তোমার এইদিকে খাঁজ কাটা থাকে, তাই না? খাঁজ কাটা থাকে, তো এইদিকে ক্রসের মতো থাকে, এই ক্রসের অংশটুকু দেখবা। ক্লিয়ার হয়েছে? ভিতর দিকে হলে ক্রস। ওকে, তাই এটাকে বলবো আমরা, এইটুকু অংশটাকে বলবো কি এটা উপরের দিকে আসতেছে, এই চিহ্নটা থাকলে বলবো এটাকে নিচের দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটা কি আমাদের ছিল বাম হাতের নিয়ম, এটা রাইট হ্যান্ড রুল, তাই না? এটা কি ছিল আমাদের কি ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ড রুল। এখন খেয়াল করবো স্ক্রু নিয়ম, স্ক্রু নিয়মটা কেমন, হ্যাঁ, এই জিনিসটা আছে। এখন এটার সাথে কি বলবো আমি 2 নাম্বার স্ক্রু নিয়ম, স্ক্রু এর নিয়ম, তাই না? স্ক্রু জিনিসটা কি? তুমি তো স্ক্রু দেখছো, তাই না? তুমি যদি একটা স্ক্রু ঘোরাও, দেখো খেয়াল করবা কি করবো। যেমন আমি একটা জিনিস নিই, দেখো এই যে তোমার একটা, হ্যাঁ, এই বোতলে চিন্তা করবো, এই যে বোতলটা আছে আমাদের, আমি কি করব? দেখো ঘোরাবো কোন দিকে? এ থেকে বি দিক, তাই না? তুমি এ থেকে যদি বিয়ের দিকে নাও, এ থেকে বিয়ের দিক মানে কি? তুমি দেখো বোতলটাকে এভাবে নেবা, এ থেকে বিয়ের দিকে ঘোরাবা, এ থেকে বিয়ের দিক ঘোরাবা। এখন এ থেকে বিয়ের দিক ঘোরালে এই যে তোমার সিপিটা যেদিকে যাচ্ছে, দেখো উপরে হবে না? এ থেকে বিয়ের দিকে যদি ঘোরাও, মনে করো এটা একটা এ, এখানে দেখছি দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তুমি এ থেকে বি ঘোরাবা, এ থেকে বি ঘোরালে কি হয়? উপরের দিকে উঠতেছে। এ থেকে বি ঘোরালে কি? উপরের দিকে। এবং যদি বি থেকে এ ঘোরাও তখন কি হবে? নিচের দিকে, তাই না? বি থেকে নিচের দিকে ঘোরালে নিচের দিকে। ক্লিয়ার হয়েছে? তার স্ক্রু নিয়ম বুঝলাম। তো স্ক্রু নিয়ম কি বলবে? এ থেকে বি তুমি ঘোরাবা, যদি তোমার স্ক্রুটা উপরের দিকে ওঠে তার দিক উপরের দিকে, এবং তুমি নিচের বি থেকে এ ঘোরাবা, যদি নিচের দিকে ওঠে নিচের দিকে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এইটুকু তো ক্লিয়ার হয়েছে। এখন খেয়াল করবা, তাহলে আমি একটা জিনিস কনক্লুশনে যাইতে পারি। তা কি বলতে পারি? দেখো আমি যখন এ থেকে বিতে যাইছিলাম, এ থেকে বি, তাই না? দেখো এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, কি বললাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, তাহলে দিকটা কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে দিকটা হবে তোমার তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে, তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি হবে? দিকটা নিয়ে, হ্যাঁ। তাহলে দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে দিক হবে তলের সাথে
তলের সাথে লম্ব বরাবর উপরের দিক ক্লিয়ার হয়েছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি দিক হবে? কি তলের সাথে লম্ব বরাবর উপরের দিক, তলের সাথে লম্ব বরাবর কি হবে? উপরের দিক, ক্লিয়ার হয়েছে? এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, ঘড়ির কাঁটার দিকে যদি হয়, ঘড়ির কাঁটার দিকে হলে ক্রস গুণফলের দিক হবে তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে ক্লিয়ার হয়েছে? যেমন খেয়াল করবা, এই যে এখানে দেখো, যখন আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, যখন ঘড়ির কাঁটার এ থেকে বি, না এদিকে যাচ্ছি, এ থেকে বি গেলে আমি তো উল্টা করছি রে ভাই, এ থেকে বি, হ্যাঁ, আর এই যে ঠিক আছে, এ থেকে বি এবং বি থেকে এ, যদি এইদিকে যাই তাহলে তুমি এই দিকে গেলে কি হবে? এইদিকে গেলে ভিতর দিকে, তাই না? ভিতর, ঠিক আছে। তাহলে মানে খেয়াল করবা, বি থেকে যদি এ যাই, বি থেকে যদি তুমি এ যাও তাহলে কি হবে? ভিতর দিকে হবে। বি থেকে এ গেলে কি হবে? ভিতর দিকে হবে, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করবা, তার মানে কি, যদি ঘড়ির কাঁটার দিকে হয়, যদি কি হয়, ঘড়ির কাঁটা তো এই দিকে ঘুরে, যদি দিকে হয় তাহলে কি হবে? একদম ভিতরের দিকে হলে ভিতর দিকে, আর বিপরীত দিকে হলে সেটা উপরের দিকে, বিপরীত দিকে হলে কি হবে? সেটা উপরের দিকে, ক্লিয়ার হয়েছে? ওকে, ঘড়ির কাঁটার সাথে তল বরাবর নিচের দিকে, ওকে, ক্লিয়ার? তো দিক নিয়ে তোমাদের আশা করি কনফিউশন থাকবে না। তো খেয়াল করবো, এই যে গুণফল পাইলাম এটা, এখন এর স্কেলার ভেক্টর গুণের বা ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা ডট গুণফলেও কিছু বৈশিষ্ট্য করছিলাম, এখানে কিছু বৈশিষ্ট্য জানবো। কিভাবে জানা যায়? দেখো, বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্য কি দেখো, তোমাকে যদি বলা, প্রথমটা হলো এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। খেয়াল করবা, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, এটাকে কি বলা হয়? বিনিময় সূত্র, তাই না? এখন এটা কি বিনিময় সূত্র মানে কিনা? বিনিময় সূত্র মেনে চলে না, এটা প্রমাণ করতে হবে। মেনে চলে না, এটাকে কিভাবে প্রমাণ করবা? বিনিময় সূত্র মেনে চলে না, এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? বিনিময় সূত্র যদি না মানে এটাকে কিভাবে প্রমাণ করা যায়? দেখো, খেয়াল করবা, ধরে নাও এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ এই যে থিটা তোমার থাকলে সমস্যা নাই। খেয়াল করবা, তোমাকে যদি বলা এ ক্রস বি, তাহলে তুমি কি পাবা? এ বি সাইন থিটা। এ ক্রস বি মানে কি? এটা এ, এটা বি, এই দিক থেকে এই দিকে যাচ্ছ, তার মানে কি দিকটা কোন দিকে? দিকটা তোমার তলের সাথে লম্ব বরাবর, তাই না? এই যে এ থেকে বি, দিকটা তোমার উপরের দিকে, দিকটা তোমার কোন দিকে? উপরের দিকে। মানে এই দিক স্ক্রু যদি ঘোরাও, এ থেকে বি নিয়ে স্ক্রু যদি ঘোরাও তাহলে উপরের দিকে যাবে, তাই না? তাহলে দিকটা তোমার কোন দিকে? দিকটা তোমার তলের সাথে উপরের দিকে, তাই না? ক্লিয়ার হয়েছি? এখন বলো তো, বি ক্রস এ যদি ঘোরাও তাহলে কি হবে? বি ক্রস এ, মানে বি থেকে এ, তাই না? দিকটা কোন দিকে হবে দেখো তো? দিকটা হবে তোমার তলের সাথে ভিতর দিকে, না? তাহলে এটার যে দিক, এটাকে যদি তুমি পজিটিভ বলো তাহলে বি ক্রস এ, এটা কি হবে? এ বি সাইন থিটা। এই তলের সাথে লম্ব বরাবর দিকটা হচ্ছে তোমার বিপরীত, দেখো, বুঝতে পারছি? যদি বিপরীত হয় তাহলে এই দুটা কি মেনে চলবে? তাহলে মানে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। মাথায় রাখবো, ক্রস গুণফল ভেক্টরের বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণফল কি হয় না? বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। ক্লিয়ার হয়েছি? ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণফল মেনে চলে না। মাথায় রাখবা। 2 নম্বর, এ ক্রস বি, হ্যাঁ, এ ক্রস বি ইকুয়াল টু কত? এটা বের করার চেষ্টা করি। এ ক্রস বি সমান কত? খেয়াল করবা, এ ক্রস বি, বা তোমাকে বলতে, আচ্ছা এটা পরে যাই, আমাকে কি করব?
আই ডট জে ইকুয়াল টু কে, জে ডট কে ইকুয়াল টু আই, কে ডট জে, কে ডট কী হবে আই, সরি কে ডট আই ইকুয়াল টু জে। এটা প্রমাণ করার চেষ্টা করি। আই ডট জে ইকুয়াল টু কে, জে ডট কে ইকুয়াল টু আই, এবং কে ডট জে ইকুয়াল, সরি কে ডট আই ইকুয়াল টু, কে ডট আই ইকুয়াল টু জে, এবং আই ডট আই ইকুয়াল টু 0, জে ডট জে ইকুয়াল টু 0, কে ডট কে ইকুয়াল টু 0। এটুকু আমরা প্রমাণ করার চেষ্টা করি। হ্যাঁ, কীভাবে প্রমাণ করবো তোমরা, কীভাবে প্রমাণ করবো দেখো, খেয়াল করবা। তোমাকে যদি বলা হয় আই ডট আই, আই ডট আই ইকুয়াল টু কত হয়, আই ডট আই। এখন খেয়াল আই এর মান 1, মান 1, 1 ডট 1 ডট আই, সরি ক্রস বের করতে হবে তাই না, সরি 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 ডট তো না, আমরা বের করবো ক্রস। ওকে, ক্রস আই ক্রস আই। হ্যাঁ, তার মানে সাইন, সাইন কত, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান তুমি কত জানো, 0 তাই না, তার মানে তুমি পাচ্ছ না। ক্লিয়ার হয়েছি? ঠিক সেমভাবে জে ক্রস জে এর মান কত বাবা দেখো, যে 1 সাইন 0 ডিগ্রি মান 0, কে ক্রস কে, কে ক্রস কে এর মান কত বাবা তুমি 0 পাবা, কে ক্রস কে এর মান কত বাবা 0 পাবা। ক্লিয়ার হয়েছি? কে ক্রস কে এর মান কত পাবা তুমি 0 পাবা। ঠিক, এখন খেয়াল করবা আই ক্রস জে যদি তোমাকে বলা হয় আই ক্রস জে, তাহলে কি হবে, আই ক্রস জে এর মান কত হবে খেয়াল করবো, আই ক্রস জে, আই ক্রস জে মানে কি, এবং আই দেখো এই যে তোমার একটা ভেক্টর, এই যে একটা সরি এই যে এক, এইদিকে তোমার আই, এইদিকে তোমার কি জে, এইদিকে তোমার তলের সাথে লম্ব কে। ক্লিয়ার হয়েছি? দেখো তুমি যদি আই থেকে জে যাও, তুমি থেকে আই থেকে জে যাও, তার মানে কি তোমাকে লম্ব বলার চিন্তা করতে হচ্ছে না। আই থেকে যদি জে যাও তাহলে তলটা হবে তোমার উপর দিকে, উপর দিকে, উপর দিকে কি আছে, উপর দিকেই তো তোমার কে অক্ষ, উপর দিকে কি তোমার কে অক্ষ। আই এর মান কত 1, জে এর মান কত 1, তাহলে 1 ডট 1, 1 ডট 1 সাইন 90, সাইন 90, তার সাথে দিক কোন দিকে হবে, দিক অবশ্যই অবশ্যই তোমার কে, কে এর দিকে, দিক কোন দিকে, কে এর দিকে। খেয়াল করবা, আবার বুঝবা। হ্যাঁ, খেয়াল করবা, এই অংশ এক্স, এটা ওয়াই, এটা আমাদের জেড, এটা আমাদের কি জেড। খেয়াল করবা, এটা আমাদের জেড। খেয়াল করবা এক্স ওয়াই, এই দেখো এখানে এক্স ওয়াই, এইটুকু আমাদের জেড। এখন খেয়াল করবা, যদি এমন হয় তুমি কি যাচ্ছ, তুমি এক্স থেকে ওয়াই যাচ্ছ, কি করতেছো তুমি এক্স থেকে ওয়াই যাবা, কি করবা এই অঙ্ক বলা। খেয়াল করবা এখানে তুমি চিন্তা করবো এটা, আরে ভাই হ্যাঁ, এখন দেখো হ্যাঁ, তুমি কি করবা এক্স থেকে ওয়াই যাবা, এই দিকে যাবা, এই দিকে যাবে, তাহলে দিকটা কী হবে দেখো তো, এই তলের সাথে লম্ব বরাবর হয়, উপর দিকে না জেড দিকে, তাই না। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এইটুকু আমাদের জেড। তোমার জেড অক্ষ কোনটা পাচ্ছ দেখো, জেড অঙ্ক এই এটা পাচ্ছ তাই না, তো জেড অক্ষ ধনাত্মক দিকে, এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে এটাও ধনাত্মক দিকে, তাই না। তো তুমি কি হচ্ছে একটা ধনাত্মক দিকে পাচ্ছ, যেটা কি পাচ্ছ তুমি দেখো, যেটা তুমি কি হচ্ছে এই যে তোমার ধনাত্মক দেখো, একটা এটা এক্স, উপর দিকে ওয়াই, আর এই যে কলমটা দেখো এই পেন্সিলটা, এটা হচ্ছে তোমার জেড অক্ষ, এটা তোমার কি জেড অক্ষ, তাই না। তুমি দেখো এখান থেকে যদি এদিকে যাও তার দিক কি পাবা, দিক পাবা দেখো এ থেকে যদি বি যাও, এ থেকে যদি বি যাও, দিক পাওয়া তলের সাথে লম্ব বরাবর, মানে এই দিকে, এই দিকে, এই যে আঙ্গুলটা এই দিকে আছে না, এটা যেহেতু পাচ্ছ তার এটা কি তোমার এই জিনিসটা কি হবে তোমার, এই জিনিসটা হবে তোমার জে, সরি কে, তাই না। এই জিনিসটা কি হবে আমাদের কে বা জেড অক্ষ, জেড অক্ষ বলে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল কে, তুমি পাবা এখান থেকে কে এর মান, কি বাবা কে এর মান। ক্লিয়ার হয়েছি? ঠিক সেমভাবে খেয়াল করবা, জে ক্রস কে যদি করো তাহলে কি বাবা দেখো, জে থেকে কে যাবা, আবার এবার যাবা কি জে থেকে কে, কারণ জে থেকে কে, জে এর সাথে কে লম্ব বরাবর কি আছে ভাই, আই আছে না, জে এর সাথে কে লম্ব বরাবর কি আছে, আই তো আছে। জে এর সাথে কে লম্ব কি হবে দেখো, এক্স এর সাথে আই, এক্স এর সাথে ওয়াই লম্ব, ওয়াই এর সাথে জে লম্ব, আর কে এর সাথে ওয়াই লম্ব, তাই না। তিনটার সাথে লম্ব, যদি লম্ব হয় তাহলে দেখো জে এবং কে এটা লম্ব বরাবর কি আছে, আই তো আছে, এটা লম্ব বরাবর কি হবে আই আছে, তাই না। তাহলে তুমি এখানে থেকে বাবা কি আই, বুঝতে পারছি যে সাইন 90 মান তো জানো, সাইন 90 মান 1 ইন্টু 1, দিকটা তোমার আই এর দিকে। ক্লিয়ার হয়েছি? তারপরে তুমি কী পাবা দেখো কে ক্রস আই, এখানে কী পাবা আবার কে ক্রস আই ইকুয়াল টু জে। ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? এখন খেয়াল করবো এই জিনিসটাকে কীভাবে মনে রাখবো আমরা।
ব্যাপারটা এরকম খেয়াল করবা, এই দিকটাকে মনে রাখবা। আয়ের সাথে যে যদি গুণ করো ক্রস গুণ, আয়ের সাথে যে ক্রস গুণ করলে কি পাবা, কে পাবা। জের সাথে কে পাবা কি আই, কে এর সাথে আই করলে জে। খেয়াল করবা যদি এই দিকে ঘুরো তাহলে পজিটিভ। এখন তুমি যদি করো আই ক্রস কে, কি করলাম দেখো আই ক্রস কে, যদি তুমি দিকটাকে নেগেটিভ দিকে নিয়ে যাও তাহলে কি পাবা মাইনাস জে। তাহলে কি পাবা তুমি মাইনাস জে। দেখো আয়ের সাথে যদি কে করো তাহলে কি পাবা বিপরীত দিকে গেলে মাইনাস জে। যেমন এখানে খেয়াল করো এই যে এখানে দেখো জে ক্রস আই সমান কি হবে মাইনাস কে, কারণ দিকটা কি কে এর বিপরীত দিকে, কে এর বিপরীত দিকে ক্লিয়ার হয়েছে। দিকটা কি হবে কে এর বিপরীত। আই থেকে জে গেলে উপরের দিকে, জে থেকে আই গেলে নিচের দিকে, তাহলে দিকটা পরস্পর বিপরীত দিকে মাইনাস কে। ওকে ঠিক সেম ভাবে খেয়াল করবা কে ক্রস জে যদি করো তাহলে কি পাবো মাইনাস আই কে ক্রস জে। দেখো জে ক্রস কে করলে তুমি কত চাই, জে ক্রস কে করলে কে চাই, এখন কিন্তু কে ক্রস জে করি, কে ক্রস জে করি তাহলে কি পাবো আই এর বিপরীত দিকে, তাহলে এই কারণে আমি লিখলাম মাইনাস আই। ক্লিয়ার হয়েছে। ঠিক সেম ভাবে কে ক্রস আই যদি করো, কে ক্রস আই, কে ক্রস আই করলে কি পাচ্ছ জে। তোমাকে যদি বলে আই ক্রস কে তুমি কি পাবা মাইনাস জে। ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আমি আশা করি তুমি এইটুকু অংশ বুঝতে পারছো। এটা তোমাদের জন্য বোঝা একটা ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন পরবর্তীতে যাব আমি। পরবর্তীতে খেয়াল করবো 3 নাম্বার এ ক্রস বি ক্রস, এটার মান এটা কত হয় খেয়াল করবা। ধরে নাও এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এবং বি ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি জেড বি ওয়াই জে প্লাস বি জেড কে। হ্যাঁ যদি এইভাবে করো তাহলে কী পাবা দেখো, খেয়াল করবা আমি কি করব এ ক্রস বি করবো, এ ক্রস বি মানে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তার সাথে ক্রস বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। হ্যাঁ যদি করো তাহলে এ এক্স এর সাথে পুরোটা গুণ করো, খেয়াল করবা এ এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে। ওকে তারপর কি বলবা এ ওয়াই বি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে। ওকে আবার খেয়াল করবা এ জেড যদি নাও এ জেড বি এক্স কে ক্রস জে প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে প্লাস এ জেড বি জেড কে ক্রস কে। হ্যাঁ খেয়াল করবা এই আই ডট আই এর মান 0, এটার মান 0, তার মানে তুমি আলটিমেটলি পুরোটার মান পাচ্ছ 0। ঠিক সেমভাবে এই যে দেখো জে ডট জে এর মান 0, তাহলে পুরোটার মান 0। এখানে ঠিক কে ডট কে এর মান কে ক্রস কে এর মান 0, তাহলে পুরো মানটার মান তুমি 0 পাচ্ছ, তাই না? এখন খেয়াল করবা আই ডট জে এর মান কত, আই ডট জে আই জে, তার মানে তুমি আবার কে, হ্যাঁ না আই ডট জে মানে কে। ওকে আই ডট আই ক্রস জে মানে কি কে। আবার খেয়াল করবা আই ক্রস কে, আই যে কে ছিল সেটা না হয়ে গেলে আই ক্রস কে, তার মানে কি মাইনাস জে, এটা কি আমাদের মাইনাস জে। এইটুকু বুঝছি তো? দেখো আই এ আগেটাতে দেখো আই ডট কে কই গেল, আই ডট জে না, এই যে আই ডট জে ইকুয়াল টু কে বা আই জে ইকুয়াল টু কে। তারপরটা কি ছিল তোমার, তারপরটা ছিল আই কে
আই কে মানে কি আই কে বিপরীত দিকে আই কে গেলে কি মাইনাস জে, আই কে গেলে মাইনাস জে, তাই না, মাইনাস জে, আই কে গেলে মাইনাস জে, এখন আই কে মাইনাস জে, ঠিক সেমভাবে খেয়াল করো এই জে ক্রস আই, আই জে যাওয়ার উচিত ছিল কি আই থেকে জে, জে থেকে কে, আমি গেলাম কি আই জে থেকে আই, জে থেকে আই গেলে কি হবে, জে থেকে আই গেলে মাইনাস কে, জে থেকে আই গেলে কি হবে মাইনাস কে, তাই না, এইটুকুর জন্য মাইনাস কে, ঠিক সেমভাবে জে থেকে কে, জে কে, তাই না একই দিকে আছে, মানে সুন্দর করে জে কে আছে, জে কে গেলে কি হবে আই এর দিকে, জে কে দিকে গেলে কি হবে আই, তাই না। আচ্ছা ঠিকভাবে কে জে তাই জে কে হওয়া উচিত ছিল, হইলো কি কে জে, তার মানে কি হয় কে জে হলে কি জে কে হলে আই হয়, কে জে হলে কি হবে মাইনাস আই, এইটুকু অংশ তোমার কত মাইনাস আই, ঠিক সেভাবে কে জে একই হলো কেন, ব্যাখ্যা করবা এ জেড কে, কে আই, ও সরি এটা কে আই, কে আই, এ জেড বি এক্স কে আই, ওকে খেয়াল করবা কে আই হলে কি হওয়া উচিত ছিল আমাদের, আই কে হলে হয়তো যে আই কে সরি আরে কি বলা যায় আই কে আই, তাই না, কে আই হলে কি হবে একই দিকে, তাই না, এই যে আই জে কে আই, আই জে কে আই, কে আই হলে কি হবে জে, তাই না, কে আই হলে আমাদের হবে জে পজিটিভ দিকে, এবং কে জে কি হবে আই হবে, তা জে কে হলে আই হতো, কে জে হলে কি হবে মাইনাস আই, মাইনাস আই, ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছি। এখন তার মানে তুমি যদি এখন ক্লিয়ার করো এই দুই লাইন লিখো, এই দুইটা থেকে যদি তুমি লাইন লেখার চেষ্টা করো তাহলে কী বাবা দেখো তো, তাহলে কী বাবা এখান থেকে এই লাইন থেকে তুমি বাবা এ এক্স বি ওয়াই কে, তারপর দেখো কী লিখতে পারি আমি এ এক্স বি জেড মাইনাস জে, তাই না, মাইনাস এ এক্স বি জেড জে, ওকে। তারপরে খেয়াল করবো পরের লাইনে খেয়াল করবো এ ওয়াই বি এক্স মাইনাস কে, তাই না, মাইনাস এ ওয়াই বি এক্স কে, ওকে। তারপরে কী করবো দেখো এ ওয়াই বি জেড আই, এ ওয়াই বি জেড আই, ওকে। তারপরে খেয়াল করবা এ জেড বি এক্স জে, এ জেড বি এক্স জে, এবং এ জেড বি ওয়াই মাইনাস আই, তাই না, এই যে মাইনাস এখানে আই, ক্লিয়ার হয়েছি। এখন তুমি যদি এই দুইটা লাইন করো, এই দুই লাইন থেকে কী পাওয়া দেখো তো, এই যে লাইনটা থেকে এই লাইনটা পাইলাম, এই লাইন থেকে তুমি কী লিখতে পারো দেখো তো, এই যে আই এখানে দেখো একটা আই, আবার এখানে দেখো একটা আই, তাই না, তুমি কি করবা এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তার সাথে আমি কী করলাম আই নিতে পারি, তার সাথে কী করলাম আই নিতে পারি, ঠিক সেমভাবে খেয়াল করবা কই গেল বাকিটা জে, তাই না, এই যে জে, এই যে জে, তাই না, এ জেড বি এক্স জে, যেটাকে কমন নেব আমরা, তাই না, যেটাকে কমন নেব এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, তার সাথে তুমি পাবা জে, এবং শেষটা যদি দেখো কে, এখানে কে আর কে কোথায়, এই যে এখানে কে, তাই তুমি কি বলবা এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স কে, ক্লিয়ার হয়েছি। দেখো তো তুমি কি পাচ্ছ দেখো, যদি এ ক্রস বি করো, এ ক্রস যদি বি করি তাহলে তার মান কি পাচ্ছি আমরা এ ওয়াই বি জেড, আমি একটু একটা লাইনে লিখবো একবারে, তো আমরা দেখলাম কি যদি আমরা এ ক্রস বি করি তাহলে আমরা এরকম একটা রাশি পাচ্ছি, তাই না, এরকম একটা আমরা রাশি পাচ্ছি, ওকে। তো খেয়াল করবা এই জিনিসটাকে আমরা যদি নির্ণয়কের সাহায্যে লিখি, এটাকে যদি কি করি আমরা নির্ণয়কের সাহায্যে লিখতে চাই, দেখো লিখতে পারি কিনা, আমি কি এইভাবে বলতে পারি এ ক্রস বি আই জে কে এ এক্স এ ওয়াই বি এ জেড বি এক্স বি ওয়াই বি জেড,
ওকে, দেখো খেয়াল করবা, আমি কি করতে পারি, এই এ ক্রস বি এটাকে যদি আমি এই রাশিটাকে মনে না রেখে আমি কি করতে পারি, নির্ণয়কের সাহায্যে ডিরেক্ট করতে পারি। নির্ণয়কের সাহায্যে আমরা ডিরেক্ট করতে পারি। কীরকম খেয়াল করবা, যখন দেখো এই লাইন থেকে কীভাবে হয় তোমরা যারা নির্ণয় করছিল তারা জানো, যদি না জানো দেখো আমি এই লাইনটাকে কীভাবে লিখতে পারি, এই আই এবং জে বরাবর বাদ দিয়ে আমি কি লিখবো, এই দুটাকে গুণ করব, আবার এই দুটাকে গুণ করবো। কীভাবে দেখো, এ ওয়াই বি জেড মাইনাস দিতে দিয়ে তারপর কী করবো, আমরা এই দুইটা করবো, কী করবো, এটা এ জেড বি ওয়াই ক্লিয়ার হয়েছে। তারপর কী করতে হয়, এই যেটা নিতে হয়, যেটা নিতে মাইনাস জে, তারপর কী করবো দেখো, তুমি যখন জে নিবা তখন এই অংশটুকু বাদ, জে বরাবর মানে এই অংশটুকু আর এই অংশটুকু বাদ, বাকি থাকলো তোমার কী, তাহলে বাকি থাকলো এই দুইটা আর এই দুইটা। তখন কি করব, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। ক্লিয়ার হয়েছে? কীরকম, তাহলে এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। ওকে, তারপর কি করতে হবে আমাদের, তারপর দেখবো ঠিক সেমভাবে কে বরাবর বাদ দেবে, কে বরাবর এই দুইটা বাদ, আবার কে বরাবর এই যে এখানে বাদ থাকলো কি, তাহলে আমাদের এইটুকু থাকবে। তখন কি আমাদের থাকবে, তখন আমাদের এইটুকু অংশ থাকবে। এইটুকু অংশ যদি থাকে তাহলে কি করবা, ঠিক সেমভাবে বাড়ারি গুণ, এইটুকুর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ওকে, বুঝতে পারছো? তাহলে কি করতে হবে আমাদের, কে ক্যাপ, তাহলে কি হলো আমাদের এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ক্লিয়ার হয়েছে? দেখো ব্যাপারটা কিন্তু একই, আমি এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি, তাই না? এটাও লিখতে পারবো অথবা আমি এটা লিখতে পারি। তাহলে কীভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো এ ক্রস বি সমান আই জে কে কে হয়, তাহলে আমাদের এখানে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, আমরা এই নিশ্চিত পদ্ধতি থাকে, এটাকে বলি আমরা নির্ণায়ক পদ্ধতি। এটাকে কি বলি আমরা, নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণফল নির্ণয় করা। নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণফল নির্ণয় করা। ক্লিয়ার? ওকে, আমি আশা করি তোমার এই তিনটা যে ফর্মুলা পাইলাম আমরা, তিনটা মানে বৈশিষ্ট্য আর তিনটা ক্যারেক্টার আমরা বুঝতে পারছি। ওকে, আমি একটু যদি যাই নেক্সট টপিকে, খেয়াল করবা 4 নাম্বার ক্ষেত্রফল নির্ণয়। এখন ক্ষেত্রফল নির্ণয় মানে কি, দেখো ধরে নাও এটা আমাদের একটা সামুদ্রিক মধ্যবর্তী কোণ আলফা, এটা আমাদের এ, এটা আমাদের বি। কি বললাম আমি, এটা আমাদের এ, এটা আমাদের বি। মধ্যবর্তী ক্ষেত্রফল কোণ কত আমাদের আলফা, মধ্যবর্তী কোণ কত আমাদের আলফা, এ আমাদের এটা, বি আমাদের এটা। হ্যাঁ, তো এটার মান তাহলে আমি বলতে পারি এই ভেক্টরের মান এ, বি ভেক্টরের মান বি। এবার খেয়াল করবা, এটা ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও, সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি ছিল ভাইয়া, সামুদ্রিক ক্ষেত্রফল আমি বলতে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এখন খেয়াল করবা উচ্চতা কোনটুকু, এখানে উচ্চতা কতটুকু হবে। দেখো তো, তুমি বলবা না এই পয়েন্ট থেকে এই যে মধ্যবর্তী দূরত্ব, এইটুকু আমাদের উচ্চতা, তাই না? তাই এটা দেখো, এটা আমাদের বি, এই অংশটুকু আমাদের বি, এই অংশটুকু আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি। যদি বি হয় এইটুকু আমাদের আলফা। ঠিক স্যার, এই জিনিসটা কি হবে দেখো তো, দেখো এটা আমাদের কিন্তু লম্ব, এটা আমাদের অধিভুজ। লম্ব আর অধিভুজের সাথে সম্পর্ক ছিল সাইন আলফা, তাই না? তাহলে সাইন আলফা লম্ব, এটাকে আমি বললাম এইচ ভাগ বি, তাই না? তাহলে তুমি কি বলবা, উচ্চতা সমান এইচ বি সাইন আলফা। উচ্চতা সমান কি হলো আমাদের বি সাইন আলফা। আর এর ভূমি কি, ভূমিটা তো তোমরা জানো, এটার মান কি হবে এ, তাই না? এটার মান কি হবে এ। তুমি বলো তো এর ক্ষেত্রফল কি হবে। তো তুমি বললা সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি ছিল তোমার এ, প্রস্থ বা উচ্চতা ছিল তোমার বি সাইন আলফা, তাই না? তাহলে তুমি বললা এ বি
সাইন আলফা, এ বি সাইন আলফা। দেখো তো এ বি সাইন আলফা মানে কি, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলের মান না। আমি কি এটা এইভাবে বলতে পারি, এ ক্রস বি, এই ভেক্টরের মান হচ্ছে তোমার এ বি সাইন আলফা। এইটুকুটা বলতে পারি আমরা। খেয়াল করবা, যদি সামুদ্রিকের ক্ষেত্রফল দ্বারা নাকি তুমি সামুদ্রিক ক্ষেত্রফল দ্বারা কি হবে আমাদের এ বি সাইন আলফা, সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে আমাদের, সামুদ্রিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি, সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে আমাদের এ ক্রস বি। তার মানে একটা জিনিস বুঝলাম, এর নোট করে লিখে রাখি, সামান্তরিকের দুটি বাহু এ এবং বি ভেক্টর হলে এর ক্ষেত্রফল এ ক্রস বি, তার মানে কি হবে এ ক্রস বি এর মান কি রয়েছে। আচ্ছা এখন খেয়াল করবা, তোমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো খেয়াল করবা ত্রিভুজের ক্ষেত্রফল, এই একটা ত্রিভুজ দিলাম তোমাকে, এটা তোমার এ ভেক্টর, এটা তোমার বি ভেক্টর, তাই না, মান তাহলে এ, ভেক্টর তাহলে বি। ওকে ক্লিয়ার হয়েছে। এখন খেয়াল করবা, তোমাকে কি বললাম, এই যে ভেক্টরটা তোমার ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা বের করা। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তুমি কিভাবে বের করবা, তুমি দেখো তো ভাইয়া, আমি ঠিক সেম ভাবে যদি সামান্তরিক আঁকি, তার অর্ধেক হচ্ছে না। দেখো তো এটা সামান্তরিক না, সামান্তরিকের ক্ষেত্রফল কি ছিল, ক্ষেত্রফল ছিল তোমার এ ক্রস বি, সামান্তরিকের ক্ষেত্রফল কত ছিল তোমার এ ক্রস বি এর মান। এখন দেখো তো এটা সামান্তরিকের, দুইটা ত্রিভুজ মিলে একটা সামান্তরিক হয়নি, দুইটা ত্রিভুজ মিলে একটা সামান্তরিক হয়নি, তাহলে তুমি কি বলবা, দুইটা ত্রিভুজ মিলে যদি সামান্তরিক তৈরি হয়, দুইটা ত্রিভুজ মিলে যদি তোমার সামান্তরিক তৈরি হয়, তাহলে তুমি কি বলবা, দেখো যে ত্রিভুজটার ক্ষেত্রফল হয়েছে তোমার তার অর্ধেক, তাই না। ব্যাপারটা এরকম, দুইটা ত্রিভুজ ইকুয়াল টু তোমার ছিল এ ক্রস বি এর মান, তাই না। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো ওই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে তুমি বলবা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ ক্রস বি। ওকে, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল কি বলবা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি এর মানের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এ ক্রস বি এর মানের অর্ধেক। ক্লিয়ার হয়েছে। তাই তোমাকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে যায়, তাহলে তুমি বের করতে পারবা, ক্ষেত্রফল যদি তোমাকে নির্ণয় করতে দেয় তুমি সহজেই বের করতে পারবা, পাবা তো, তাই না। আচ্ছা পাবা। ওকে আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাব। এখন আমরা পড়বো, আচ্ছা আগেটা কত নাম্বার ছিল আমাদের, 4 নাম্বার। আয়তন নির্ণয়। তো আয়তনে কি কি থাকে আমাদের, তুমি জানো আয়তনে আমাদের, ধরে নাও এটা একটা আমাদের ঘনক বা আয়তাকার একটা বস্তু। হ্যাঁ, এটুকু কি আমাদের একটা আয়তাকার একটা ঘনবস্তু। হ্যাঁ, এইটুকু আমাদের কি আয়তাকার একটা ঘনবস্তু। ওকে, এটাকে বললাম আমি এ ভেক্টর, এটাকে বললাম আমি বি ভেক্টর, এটাকে বললাম আমি সি ভেক্টর। কি লাগছে, একটাকে বললাম এ, একটাকে বললাম বি, একটাকে বললাম সি। এই দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। কি লাগছে, এখন খেয়াল করবা, এটা মনে করো ভূমির সাথে তোমার আলফা কোণ করে বাঁকানো আছে, এইটুকু হচ্ছে তোমার আলফা। হ্যাঁ, এইটুকু হতো তোমার আলফা। ওকে,
ম্যান খেয়াল করবা, তোমাকে আমি যদি বলি এই যে ত্রিভুজ ঘনকটা ছিল বা আয়তক একটা বস্তু ছিল, তার ক্ষেত্রফল কি হবে? দেখো এই যে একটা পৃষ্ঠের, এই যে তোমার পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা, তাই না, এই যে পৃষ্ঠটা আছে, আমি নাম দিই ও এ বি সি। ও এ বি সি সামুদ্রিকের ক্ষেত্রফল তুমি কি বলবা? দেখো তো বি ক্রস সি তার মান, তাই না? সামুদ্রিক ক্ষেত্রফলের মান কি বলবো? বি ক্রস সি, তাই তো? তুমি তার মান কি বলবো? বি ক্রস সি, এটা সামুদ্রিকের ক্ষেত্রফল। ওকে, তাই না? এখন আয়তন কি হবে? আয়তন আমি কি বলতে পারি? এই যে ক্ষেত্রফল তোমরা জানো, আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বলতে পারি আমরা। আয়তন ইন্টু কি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? আয়তন ইন্টু কি? আয়তন ইন্টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন খেয়াল করবা, এই যে জিনিসটার উচ্চতা কত হবে, তুমি উচ্চতা কিভাবে নির্ণয় করতে পারো? আমি একটা কালার নেব, কোনটা কালার ভালো হবে? এটা ট্রাই করে দেখি কেমন হয়। আমি কি বলতে পারি, এই পয়েন্ট থেকে এই যে বিসি যে তলটা আছে তোমার, এই তলে বলবো যদি লম্ব টানো, মানে এই যে তল, এই তলের উপর যদি তুমি লম্ব টানো, তাহলে তুমি এই রকম একটা রেখা পাবা। এইটুকু যদি আলফা হয় তাহলে এটাও আমাদের আলফা হবে, তাই না? এটা যদি আলফা তাহলে এটাও আমাদের আলফা। ওকে, এইটুকু আমাদের এইচ, এটুকু আমাদের কি? এইচ। তুমি বলো তো, এই ভেক্টর মান যদি এইচ হয়, তাহলে এই যে এইচ, সরি, এটা যদি তোমার এ হয়, এই অংশটুকু যদি এ হয়, তাহলে এইচ সমান কত হবে? এইচ সমান তুমি কি লিখতে পারবা? এইচ কজ আলফা। এইচ সমান তুমি কি লিখতে পারবা? এ কজ আলফা লিখতে পারবা। দেখো তো, এইচ সমান এ কজ আলফা, মানে ব্যাপারটা এরকম, এইটুকু তো আমাদের এটা আমাদের অতিভুজ, এটুকু আমাদের কি? ভূমি। একটা আমাদের কি আছে? আমাদের অতিভুজ। এই দেখো তো, এইটুকু আমাদের, আচ্ছা সরি, একটু খেয়াল করবা। দেখো এইটুকু ছিল আমাদের এ, এটা আমাদের অতিভুজ, আর এইটুকু আমাদের সি ছিল কি? আমাদের লম্ব, তাই না? উচ্চতা আমাদের এইচ, তাই না? লম্ব উচ্চতা ছিল আমাদের কি? এইচ। এই যে এইচটা, যেহেতু এটা আমাদের আলফা, এই কোণে আমাদের কি একান্তর কোণ, এটা যদি আমাদের আলফা হয়, তাহলে এইচটা কি হবে? আমাদের এইচটা হচ্ছে আমাদের এ কজ আলফা। কেন? এই যে কজ আলফা ইকুয়াল টু, তুমি লিখতে পারো কি? কই গেল ভূমি, এইচ ভাগ অতিভুজ এ, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু এ কজ আলফা, এ কজ আলফা। এই ভূমি ইকুয়াল টু কি হবে? আমাদের এ কজ আলফা। ক্লিয়ার হয়েছি? তুমি দেখো, তুমি এখানে ভূমি ইকুয়াল টু কি বলে? এ কজ আলফা। এখন খেয়াল করবা, উচ্চতা ইন্টু ক্ষেত্রফল এ, তাই না? এইচটাকে তুমি কি বলতে পারো? এইচটা হচ্ছে তোমার এ কজ আলফা। এইচটা কি তোমার? এ কজ আলফা। আর ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা ছিল তোমার এ ক্রস বি, তাই না? এ ক্রস বি। দেখো তো, আমি দেখো কি বলছিলাম? ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর, সেটা আগে বলবো। ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর, তাই না? তুমি যখন বৃহৎ আকারে নিবা স্কেলারকে, আমরা তখন মানে ক্ষেত্রফলটাকে স্কেলার বলি, কিন্তু যখন ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ নিবা, ক্ষেত্রফলের একটা দিক থাকে, ক্ষেত্রফলের একটা কি থাকে? দিক থাকে। দিকটা কোন দিকে? দিকটা থাকে তোমার তল বরাবর। দিকটা কোন দিকে থাকে তোমার? দিকটা তলের সাথে লম্ব বরাবর থাকে। দিকটা কোন দিকে থাকে? দিকটা ক্ষেত্রফলের দিক থাকে তোমার তল বরাবর লম্ব দিকে, তল বরাবর লম্ব দিকে। তো আমি এই জিনিসটাকে কি করব? দেখো এভাবে লিখতে পারি, এ কজ আলফা। এটা যদি তুমি দিক সহ লিখতে চাও, ক্ষেত্রফলের এ ক্রস বি, এটা দিকটা, তাই না? এ ক্রস, সরি, এ ক্রস বি কেন? এটা বি ক্রস সি না? এটাকে আমরা এরিয়া লিখবো, এরিয়া, সেটা ছিল বি ক্রস সি, এটার মান। হ্যাঁ, আমি এটাকে বলবো এখানে দিক সহ যদি লিখি বি ক্রস সি, দিক সহ লিখলে হবে কি? বি ক্রস সি। এখন দেখো বি ক্রস সি এ কজ আলফা, তাই না? এ কজ আলফা ইন্টু বি ক্রস সি কে কি লিখতে পারবো? এভাবে লিখতে পারবো, এ ডট বি ক্রস সি
এ ডট বি ক্রস সি। খেয়াল করবা, আমি ভাঙে দিই একটু, খেয়াল করবা। ক্ষেত্রফলকে আমি কি বললাম? ক্ষেত্রফল ক্ষুদ্রার্থে একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তো দিক তাহলে কি হবে? এর দিক তলের সাথে লম্ব বরাবর। ক্ষেত্রফল দিক কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর। ক্ষেত্রফল যেমন আমি যদি বলি এটা একটা তল, এটা একটা তল, এটার সাথে তুমি যদি লম্ব আঁকাও, মানে এটা এক্স, এটা যদি ওয়াই হয়, এই যে অক্ষ বরাবর যে লম্বটা পাবা সেটাই হচ্ছে তার কি? তল বা তলের দিক বা ভেক্টরের দিক। ক্লিয়ার হয়েছে? সেটা কি তোমার ওই ভেক্টরের বা এই ক্ষেত্রফলের দিক হবে। ক্লিয়ার হয়েছে? যেমন তোমাকে যদি বলা হয় যে বোর্ড আছে, বোর্ডের সাথে দিক কোন দিকে হবে? এই বরাবর দিক আছে, এটা হচ্ছে তোমার এই যে এই বরাবর, এটা হচ্ছে তোমার কি? ক্রস গুণফলের দিক বা এই ক্ষেত্রফলটার দিক, বা বোর্ডের যে ক্ষেত্রফল আছে তার দিকটা কোন বরাবর? এই যে লম্ব বরাবর। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আয়তন সমান, তাহলে কি পাইলাম? আয়তন সমান এ ডট বি ক্রস সি। আয়তন সমান কি হবে? এ ডট বি ক্রস সি। আয়তন সমান কি হবে? এ ডট বি ক্রস সি। আয়তন সমান কি হবে? এ ডট বি ক্রস সি। ওকে, শুধু এটা না, আমি একবার সব লিখবো। তুমি চাইলে এই একইভাবে প্রমাণ করতে পারো আলাদা আলাদা তল নিয়ে। কি বলতে পারো? দেখো, আমি তো একটা তল নিয়ে কাজ করছিলাম, তাই না? আমি কি করছিলাম? শুধুমাত্র এই যে একটা তল ও এ বি সি নিয়ে, এখন তুমি অন্য তল, এই তলটা নিয়ে কাজ করতে পারো, এই তলটা নিয়ে করতে পারো, এই তলটা নিয়ে, এই তলটা নিয়ে, তোমার যদি ইচ্ছা মতো হয় তুমি তলটা নিয়ে, তল প্রতিটা তল নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করলে তুমি এরকম একটা সূত্র পাবা, ভি ইকুয়াল টু যেমন এখানে পেলাম এ ডট বি ক্রস সি, ঠিক সেমভাবে তুমি পাইতে পারো বি ডট সি ক্রস এ, অথবা পাইতে পারো সি ডট এ ক্রস বি। এই তিনটাই আমাদের কিসের সূত্র? আয়তনের সূত্র। এই তিনটাই কি আমাদের? কোন একটা আয়তাকার বস্তুর আয়তনের সূত্র। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তাহলে আয়তন নির্ণয়ের সূত্র হলো কি আমাদের এটা। ওকে, তারপরে আমরা যাবো 6 নাম্বার। হ্যাঁ করবা, তুমি যদি আয়তন পাও, তোমাকে যদি বলা হয় সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত কি? ভেক্টর হওয়ার শর্ত। হ্যাঁ, এখানে মনে রাখবা তিনটি ভেক্টর সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত। খেয়াল করবা, তিনটি ভেক্টর সমতলীয় মানে এই একটা তল, এই তলের মধ্যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টর, তাই না? এটা এ, এটা বি, এটা সি। এই তিনটা যদি একই ভেক্টর হয়, বলো তো এর দ্বারা আবদ্ধ ক্ষেত্র বানায় যে আয়তনটা পাবা, আয়তনের ক্ষেত্রফল কত হবে? দেখো তো, যদি একই তলে থাকে তার কি উচ্চতা আছে? উচ্চতা তো নাই। একই তলে থাকলে কি তুমি তার উচ্চতা পাবো? তুমি সর্বোচ্চ দুইটা যদি থাকতো তার ক্ষেত্রফল বের করতে পাইতা। কিন্তু যদি একই তলে থাকলে তার আয়তন কত হবে? তিনটা বাহু দ্বারা, তিনটা ভেক্টর দ্বারা আয়তন হবে 0। আয়তন হবে কত? 0। মনে রাখবো কি, আয়তন যদি তোমার 0 হয় তাহলে তারা কি হবে? সবগুলো সমতলীয় হবে। আয়তন যদি 0 হয়, তিনটা ভেক্টর দ্বারা গঠিত ক্ষেত্রফলের বা আয়তক্ষেত্রের আয়তন যদি 0 হয় তাহলে কি হবে? তোমার বলতে পারবো আমরা সমতলীয়। কারণ তুমি তো আয়তনই পাবা না, তাই না? তুমি কি তার আয়তনই নির্ণয় করতে পারবা না। তাহলে আমরা কি লিখবো? ভি ইকুয়াল টু 0 মানে কি? তুমি বলবা এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে বলবা সমতলীয়। ঠিক সেম ভাবে বি ডট সি ক্রস এ, এটাও আমাদের 0। তারপর কি বলবা? সি ডট এ ক্রস বি, এটাও যদি 0 হয় তাহলে হবে আমাদের 0। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি হবে? সমতলীয় হবে। বলতে পারবো কি আমরা? সমতলীয় হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? ওকে,
কয় নাম্বার ছিল আমাদের এটা আগেরটা? এটা ছিল আমাদের 6 নাম্বার। লম্ব একক ভেক্টর। ঠিক সেম ভাবে আমরা একক ভেক্টর পড়ছিলাম, তাই না? আমরা তো একক ভেক্টর পড়ছি। একক ভেক্টর কাকে বলছিলাম? যে ভেক্টরের মান 1 একক তাকে বলছিলাম একক ভেক্টর। যেমন এইরকম ছিল, তাই না? এই একটা ভেক্টর, এটাকে আমি যদি মনে করে ভাগ করি তাহলে এটা ছিল তোমার এটা, এটা ছিল তোমার এটা, সবগুলো একই দিকে ছিল। দেখো এই ভেক্টরগুলো, এটা ছিল আমাদের আয়ত একক, এটা সরি এটা কি ছিল আমাদের বলতে পারি সমান্তরাল একক ভেক্টর, যেহেতু একই বরাবর একই দিক বরাবর আছে, তাই না? যদি একই দিক বরাবর থাকে এটাকে, এই ভেক্টরগুলোকে বলি আমরা সমান্তরাল। সমান্তরাল একক ভেক্টর সমান কি ছিল? এ ভেক্টর বাই এ। এটা ছিল কি আমাদের সমান্তরাল একক ভেক্টর। কেন সমান্তরাল একক ভেক্টর? কারণ ভেক্টরগুলো এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর সবগুলো সমান্তরালে আছে। আমি এখানে কি বের করতেছি? তোমাদের বের করতেছিলাম লম্ব একক ভেক্টর। কি বলবো বের করতেছি তোমাকে? লম্ব একক ভেক্টর। খেয়াল করবা, ধরে নাও এটা এ, এটা বি। হ্যাঁ, এটা এ আমাদের, এটা কি বি। তাহলে বলবা এই এ বি এর, এ এবং বি এর লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হবে। কি বলতে হবে? লম্ব বরাবর একক ভেক্টর। এটা কিভাবে বের করা যায়? লম্ব বরাবর একক ভেক্টর এটাকে কিভাবে বের করতে পারবো? দেখ কিভাবে বের করা যাবে বলো। এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর, তুমি বলবা কি? দেখো তো এই বরাবর লম্ব দিকে, এই তলের সাথে লম্ব দিক কোন দিকে হবে? তলের সাথে লম্ব দিক কোন দিকে হবে? অবশ্যই এই তল বরাবর হয় উপরের দিকে না নিচের দিকে। তল বরাবর হয় কি? হয় উপরের দিকে হবে না নিচের দিকে। যেমন আমি তোমাকে যদি বলি, হ্যাঁ এই যে একটা, এটা ধরে না এই একটা তল, তার এই অংশটাকে ধরলাম আমি কি এ ভেক্টর, এটাকে বললাম আমি বি ভেক্টর। এটাকে বলবো কি আমি এ ভেক্টর, এটাকে কি বলবো আমি বি ভেক্টর। একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। এখন এই দুইটা বি ভেক্টরের সাথে তল বরাবর লম্ব দিক কোনটা? তল বরাবর লম্ব দিক হয় উপরের দিক না হয় নিচের দিক। হয় উপরের দিক হবে না হয় নিচের দিক হবে। দেখো তো পরিচিত মনে হচ্ছে না? এটাকে কীভাবে পাইতাম? উপরের দিক অথবা নিচের দিক কীভাবে পাইতাম আমরা? পাইতাম আমরা ক্রস গুণফলকে, তাই না? পাইতাম কিভাবে? ক্রস গুণফল। তাহলে তুমি বলবা লম্ব দিকে, লম্ব দিকে একক ভেক্টরের মান, লম্ব দিকে ভেক্টর, লম্ব দিকে ভেক্টর তুমি কি পাইতা? এ ক্রস বি পাইতা। লম্ব দিকে ভেক্টর যেটা পাইতা সেটা কি ছিল তোমার? এ ক্রস বি, তাই না? লম্ব দিকে ভেক্টরটা কি ছিল? এ ক্রস বি। এখন তুমি জানো ভেক্টরের মান কত? এ ক্রস বি। তাহলে একক দিকে একক ভেক্টর কি হবে? লম্ব দিকে একক ভেক্টর এখন কি হবে বলো তো দেখি? এ ক্রস বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, তাই না? এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করলে তুমি কি পাবা? একটা লম্ব দিকে একটা একক ভেক্টর পাবা। লম্ব দিকে একটা একক ভেক্টর পাবা, তাই না? দুইটা ভেক্টরের যদি তোমাকে লম্ব একক ভেক্টর বের করতে বলে, দুইটা ভেক্টরের যদি তোমাকে কি বলে লম্ব একক ভেক্টর বের করতে, তাহলে তুমি কি করবা? দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর কি হবে? এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। এখন কথা হলো দিকটা যেন কোন দিকে হবে? লম্ব একক ভেক্টরের হয় উপরের দিকে না হয় নিচের দিকে, হয় উপরের দিক না হয় নিচের দিকে। এই কারণে আমরা কি বলবো? প্লাস মাইনাস। প্লাস মানে উপরের দিক, মাইনাস মানে নিচের দিকে। ক্লিয়ার হয়েছে? লম্ব একক ভেক্টরের সূত্র কি হবে? প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। আমরা এখন এটার কিছু ম্যাথ করার চেষ্টা করি। তো এখান থেকে আমি কি কি শিখলাম তোমাদের? এখান থেকে মোটামুটি আমরা শিখতে পাইলাম যে কিভাবে আমরা ডট গুণফল বের করতে পারি, কিভাবে ক্রস গুণফল বের করতে পারি। তা ক্রস গুণফলের যে ব্যাপারগুলো ছিল, ক্রস গুণফলকে কিভাবে করা যায়, ক্রস গুণফলের ওই আয়ত এককগুলোর কীরকম মান হয়। তো আমি মনে হয় একটা টপিক বাদ গেছে তোমার এখানে। আমি এই লাস্ট টপিক একটা পড়বো আমরা, 8 নাম্বার টপিক, তাই না? 8 নাম্বার টপিক। হ্যাঁ, সমান্তরাল হওয়ার সত্য। সমান্তরাল আর দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার সত্য। হ্যাঁ, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার সত্য। দুইটা ভেক্টর সমান্তরাল মানে কি? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। এই দুইটা ভেক্টর কি হবে আমাদের? এই দুইটা ভেক্টর সমান্তরাল হতে হবে। এই দুইটা ভেক্টর কি হতে হবে? সমান্তরাল হতে হবে। সমান্তরাল কিভাবে হবে? সমান্তরাল কিভাবে হবে ভাইয়া? সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ কত হয়? মধ্যবর্তী কোণ তুমি কি বলবো বলো দেখি? মধ্যবর্তী কোণ কত?
মধ্যবর্তী কোণ 0, তাই না? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তার মানে খেয়াল করবা এ ক্রস বি এগুলো তুমি কি জানো, এ বি সাইন 0 ডিগ্রি, সাইন 0 এর মান 1। তার মানে তুমি কি বলবা, এ ক্রস বি এর মান যদি 1 হয়, এ ক্রস বি ইকুয়াল টু যদি 0 হয়, এ ক্রস বি যদি 0 হয় তাহলে তুমি কি বলবা, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। এ ক্রস বি যদি 0 হয় তখন আমরা কি বলবো, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল সত্য কি, তাহলে বলবো আমরা দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে, তাই না? শূন্য হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে, ভেক্টর দুটি সমান্তরাল হবে। ভেক্টর দুটি কি হবে আমাদের, সমান্তরাল। দুটি ভেক্টর ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দুটি সমান্তরাল। মানে এ ক্রস বি হলো 0 হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। এখন এ ক্রস বি এর মান তুমি কি জানো ছিল, দেখো তো, তোমার যদি মনে থাকে এরকম একটা মান লিখছিলাম, তাই না? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি এক্স মাইনাস জে, কি ছিল আমাদের এখানে, আমি যদি বলি এই যে এখানে, তাই না? এ জেড বি এক্স এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ছিল কি আমাদের, আচ্ছা বলে দেখে দিই তোমাদের। দেখো কি ছিল আমাদের, এক্স বিওয়াই, তাই না? এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, তাই না? এটা ছিল আমাদের কি, দেখো ক্রস গুণফলের মান। তাহলে এটা ইকুয়াল টু কত হবে আমাদের, এটা ইকুয়াল টু 0 হবে। এটা ইকুয়াল টু কত হইতে হবে আমাদের, 0। এখন 0 হওয়া মানে কি, এই পুতিটার মান 0 না, 0 হবে মানে কি, আই এর মান 0, জে এর মান 0, কে এর মান 0। তাহলে সবগুলো যদি 0 হয় তুমি কি বলবো, এখানে এইটুকুর মান 0, এইটুকুর মান 0, তাহলে এইটুকুর মান যদি 0 হয় তাহলে তো রুট ওভার 0 এর উপর স্কয়ার প্লাস 0 এর উপর স্কয়ার প্লাস 0 এর উপর স্কয়ার ইকুয়াল টু 0ই হবে, তাই না? তুমি বলো তখনই এই ভেক্টরটার মানে ক্রস গুণফল 0 হবে, তাই না? তাহলে তুমি কি বলবা, দেখো তুমি কি পাচ্ছ এখানে, এ ওয়াই বি জেড ইকুয়াল টু এ জেড বি জেড, তাই না? আচ্ছা আমি ভাঙাই দিই একবারে, তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস এ জেড বি এক্স ইকুয়াল টু 0, হ্যাঁ? ঠিক সেমভাবে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড ইকুয়াল টু 0। আবার বলো কি হবে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স ইকুয়াল টু 0। ওকে, তিনটা আলাদাভাবে 0। এবং তিনটা আলাদাভাবে 0 হলে তুমি কি লিখবা, নিচের লাইন থেকে দেখো তো, এ ওয়াই বি জেড ইকুয়াল টু এ জেড বি এক্স, বি এক্স কেন, বি জেড, এ ওয়াই, আচ্ছা ওয়াই হবে এখানে, ওয়াই এটা হবে ওয়াই, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 0। 0 কেন, আরে আমি বারবার ভুল করতেছি কেন, এ জেড বি এক্স মাইনাস এ জেড বি এক্স এ এক্স বি জেড, এ এক্স বি জেড, হ্যাঁ। তারপরে এখান থেকে কি পাবা, এ এক্স বি ওয়াই ইকুয়াল টু এ ওয়াই বি এক্স। ওকে, বুঝতে পারছি? এখন বলো তো এই লাইন থেকে কি লিখতে পারবা, এমন কি লেখা যায়, এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। ঠিক সেমভাবে তুমি এখান থেকে কি লিখতে পারবা, এ জেড বাই এ এক্স ইকুয়াল টু বি জেড বাই বি এক্স। ওকে, তারপর এখান থেকে এই লাইন থেকে এক্স বাই এ ওয়াই ইকুয়াল টু বি এক্স
বাই বি ওয়াই, অথবা এখান থেকে লিখতে পারবা এ ওয়াই বাই বি ওয়াই, বি ওয়াই ইকুয়াল টু বি ওয়াই বাই বি এক্স। ওকে, কি বলছি দেখো তুমি এ ওয়াই বি ওয়াই, দেখো এখানে কি আছে এ ওয়াই বি ওয়াই, এখানে এ জেড বি জেড, ঠিক সেমভাবে এ জেড, আচ্ছা এ জেড বি জেড না, আমি এটাকে তাহলে এভাবে নেই, এ জেড বি জেড নেই, একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ আমরা এভাবে করি, এ জেড বি জেড ইকুয়াল টু বি সরি এ এক্স বি এক্স, এ এক্স এ এক্স বি এক্স। ওকে, আমি এখান থেকে লিখবো কি দেখো এই লাইন থেকে এক্স এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই। ওকে, দেখো এ ওয়াই বাই বি ওয়াই এখানেও আছে, এ ওয়াই বাই এখানেও আছে, আমি তুমি যদি তিনটা একসাথে করো তাহলে কি পাবা, এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল টু এ জেড বাই বি জেড। ওকে, ঠিক আছে, খেয়াল করবা সবগুলো থেকে তুমি যদি নাও, বা এই যে এ জেড বি জেড এই দুইটা লাইন থেকে যদি নাও, বা যে কোনো দুইটা সমীকরণ থেকে নাও, তুমি কী পাবে এ এক্স বাই বি এক্স, এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড। তার মানে কি দেখো তুমি এই যে ক্রস গুণফল পাইলা, ক্রস গুণফলের এই যে এক্স এর আই এর সাথে যা ছিল তার দুইটার অনুপাত, জের সাথে যা আছে তার দুইটা অনুপাত, কে এর সাথে যা আছে তার দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে তাকে কি বলবো আমরা, সেই দুইটা ভেক্টর কি হবে পরস্পর সমান্তরাল হবে, সেই দুইটা ভেক্টর কি হবে পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার হয়েছে? তোমাকে একটা উদাহরণ যদি দিই তাহলে আরো ভালো করে বুঝবা। কোশ্চেন লিখবা, ধরো এ ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস 2j প্লাস কে, হ্যাঁ এরকম দেওয়া আছে, আর বি ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে কি 4i মাইনাস 4i প্লাস 4j মাইনাস 2k, হ্যাঁ এরকম দেওয়া আছে। এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, তোমাকে বলছে এ ও বি পরস্পর সমান্তরাল হবে কিনা, পরস্পর সমান্তরাল হবে কি না, তোমাকে এটা বলছে এ এবং বি পরস্পর সমান্তরাল হবে কিনা। এখন কিভাবে বের করবা, দেখো যেহেতু সমান্তরাল হবে কিনা বের করতে বলছে, তাহলে এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি কিভাবে বের করবা, ওই যে আই জে কে দ্বারা বের করবা, সাথে কি আছে তোমার 2 মাইনাস 2 1 মাইনাস 4 4 মাইনাস 2, আই নিলাম, আই বাদ, তাহলে এখানে থাকলো কি এই যে -2 গুণ করলে +4 -4। ওকে, তাহলে মাইনাস জে, যখন মাইনাস জে নিবে এই যে বাদ 2 এই যে -2, তাহলে -4, এই -4 + 1 তাহলে কি হবে -4 হবে, তার সামনে মাইনাস আছে তার মানে +4, তার প্লাস কে যদি করো তাহলে কি পাবা, এই কে বাদ, তাহলে 2 2 4 2 8, তারপরে কি মাইনাস +8 তাহলে -8। ওকে, তো তুমি দেখো সবগুলোতে পাচ্ছ কি 0। যদি a ক্রস b এর মান 0 হয় তাহলে কি বলছিলাম আমরা, ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলবো 0। দেখো এটা যদি তুমি সিকিউ আসে তাহলে তুমি এভাবে করতে পারবা, সিকিউ এ তুমি এভাবে করতে পারবা, এইভাবেই তোমাকে ক্লোজ করেই মান বের করতে হবে। কিন্তু যদি তোমাকে এমসিকিউ আসতো বলে দিত যে সমান্তরাল হবে কিনা, তুমি তাহলে কিভাবে করতে, দেখো এই যে 2 ভাগ -4 এই দুটার অনুপাত আর এই দুটো অনুপাত বের করবো, আবার এটার যে অনুপাত আছে সেই অনুপাতগুলো বের করো, দেখো তো কত হয়। এখানে যদি করো তুমি কি পাচ্ছ -1/2, ঠিক সেমভাবে -2/4, এখানে কি পাবো -1/2, ঠিক সেমভাবে এখানে যদি করো 1 ভাগ -2 ইকুয়াল টু -1/2। দেখো সব ক্ষেত্রেই তোমার -1/2 অনুপাত আছে, সবগুলোতে কি আছে -1/2 যেহেতু -1/2 আছে, অনুপাত সমান এক্স এ মানে এই যে আই এর সাথে যা আছে, জের সাথে যা আছে, কে এর সাথে যা আছে তার অনুপাতটা সমান। যদি অনুপাতটা সমান হয় তাহলে তাদেরকে কি বলবো আমরা, সমান্তরাল ভেক্টর। কি হয়েছে, অনুপাত সমান হলে তাদেরকে কি বলবো আমরা, সমান্তরাল ভেক্টর। এটা সহজ পদ্ধতি। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি? তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝছো যে ক্রস গুণফল কিভাবে করতে হবে, ক্রস গুণফলের মধ্যে কি কি আছে, এই অংশটুকু তোমরা বুঝছো। হ্যাঁ, তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক ভেক্টরের ক্যালকুলাস বা ম্যাথের যে ক্যালকুলাস আমরা করবো সেই ক্যালকুলাস নিয়ে একটু আলোচনা করবো, করে আমরা
খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।